যদি কেউ ভ্রমণ করে তখন তার জন্যে রোজা রাখাটা কি নিষিদ্ধ নাকি ঐচ্ছিক? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 যে যদি তুমি অসুস্থ হও বা কোথাও ভ্রমণ করো চাইলে সে সময় তোমরা তোমাদের রোজাগুলো রাখতে পারো। এখানে কিছুটা অব্যাহতি দেওয়া হয়েছে, তার মানে চাইলে তখন রোজা রাখতে পারেন অথবা তখন না চাইলে রাখবেন না, কিন্তু পরবর্তীতে রোজাগুলো রাখতে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একজন ভ্রমণকারীকে হোক পুরুষ বা মহিলা তাকে অসুস্থ ক্যাটাগরিতে ফেলা হয়েছে, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 1804। আমাদের প্রিয় নবী বলেছেন যে ভ্রমণ করা হচ্ছে একটা শাস্তি। কেউ যখন ভ্রমণে যায় সেটা শাস্তির মতো, তার মানে কাজটা কঠিন, তাকে অনেক কষ্ট করতে হবে। আর এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1943। একজন সাহাবা ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি ভ্রমণের সময় রোজা রাখতেন। নবীকে জিজ্ঞেস করলেন যে ভ্রমণের সময় রোজা রাখবো নাকি রাখবো না। তখন নবী বললেন যদি তুমি চাও তাহলে রাখতে পারো, আর যদি না চাও তাহলে রাখবে না। তার মানে ব্যাপারটা ঐচ্ছিক, কেউ রোজা রাখতে চাইলে রাখতে পারে, যদি না রাখতে চায় তাহলে রাখবে না। যেমন ধরেন একজন লোক ভ্রমণ করায় অভ্যস্ত, ভ্রমণে তার তেমন কষ্ট হয় না, যদি সে রোজা রাখতে চায় কোনো সমস্যা নেই, তার জন্য ভালো। আবার কারো হয়তো ভ্রমণে কষ্ট হয় আর সে রোজা রাখতে চায় না, তাহলে রাখবে না। এটা আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিস থেকে জানতে পারি। তিনি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 1947, যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন আমরা নবীর সাথে ভ্রমণ করতাম সাহাবীগণের কেউ কেউ রোজা রাখতেন, অনেকে রোজা রাখতেন না। তবে যারা রোজা রাখতেন তারা তাদের সমালোচনা করতেন না যারা রোজা রাখেননি, আর যারা রোজা রাখেননি তারা রোজদারদের কোনো সমালোচনা করতেন না। তাহলে এখানে ব্যাপারটা ঐচ্ছিক, কষ্ট সহ্য করে রাখতে চাইলে রাখতে পারে, আর তখন না রাখতে চাইলে সেটা পরে করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হলো ঐচ্ছিক। ঠিক বলেছেন। এখন কেউ যদি ভ্রমণ করা অবস্থায় রোজা রাখে তাহলে কি সে আল্লাহর কাছ থেকে বেশি পুরস্কার পাবে? আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 184 যে কেউ অসুস্থ অথবা ভ্রমণ করলে সেই রোজাগুলো পরে রাখতে পারে, অথবা যার জন্য রোজা রাখাটা কষ্টকর সে রোজা রাখতে পারে, অথবা ক্ষতিপূরণ দিতে পারে, গরিব লোককে খাইয়ে দেবে। তবে তাদের জানিয়ে দাও রোজা রাখাটাই উত্তম। এতে প্রমাণ হয় রোজা রাখাটাই বেশি উত্তম। তবে তারা চাইলে অব্যাহতি আছে, এতে গুনাহ হবে না, রোজাগুলো পরে রাখতে পারবে, কিন্তু রোজা রাখাটা ভালো। এরকম অনেক সহিহ হাদিস আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2492, যে একবার সাহাবীগণ নবীর সাথে ভ্রমণ করছিলেন। যেহেতু খুব গরম পড়েছিল কেউ রোজা রাখেনি, শুধু রোজা ছিলেন আমাদের নবী আর একজন সাহাবা আব্দুল্লাহ বিন আবি রাওয়া। এরকম আরও বেশ কয়েকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2472 এবং 2473, যে সাহাবীগণ নবীর সাথে ভ্রমণ করছেন। কিছু সাহাবী রোজা রেখেছেন, আবার অনেকে রাখেননি। নবী যখন জানতে পারলেন সাহাবীগণের পক্ষে রোজা রাখাটা কঠিন হয়ে যাচ্ছে, তিনি রোজা তখন ভেঙে ফেললেন। আরও একটা হাদিস সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2472। একবার আমাদের নবী, সেটা ছিল মক্কা বিজয়ের বছর, সাহাবীগণের সাথে এক জায়গায় গেলেন। তিনি বুঝতে পারলেন যেসব সাহাবী রোজা রেখেছিলেন তাদের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে। তখন আমাদের নবী আসরের নামাজের সময় এক পাত্র পানি নিয়ে পান করলেন এবং রোজা ভেঙে ফেললেন। এতে করে আমাদের জন্য সহজ হয়ে গেল। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবী রোজা রাখতে চেয়েছিলেন, যদি তখন কঠিন না হতো। তিনি রোজা ভেঙেছেন কেন? কারণ সাহাবীগণের জন্য রোজা রাখা কষ্টকর হয়ে যাচ্ছিল। আমাদের নবী তার সাহাবীগণকে কোনো সংকটের ভিতরে ফেলতে চাননি, সেজন্য রোজা ভেঙেছেন। তবে এখান থেকে আমরা জানতে পারি রোজা রাখা ভালো যদি রাখতে পারেন, যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি এই রোজাগুলো পরে রাখতে পারেন। এছাড়াও আমরা জানতে পারি যে রোজা রাখাটাই বেশি ভালো। কেন? কারণ যদি কেউ পরে রোজা রাখতে চায়, যে ভ্রমণ করছে, আল্লাহ না করুক যদি সে ভ্রমণ করতে গিয়ে কোনো কারণে মারা যায়,
তাহলে তার এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, যে কাজটা ফরজ। তাই ভ্রমণ করার সময় যদি কেউ রোজা রাখতে পারে তাহলে তার জন্য রোজাই বেশি ভালো। আর এছাড়াও যখন ভ্রমণ করবেন এই পবিত্র রমজান মাসে, দেখবেন আশেপাশের লোকজনও রোজা রেখেছেন। এভাবে দেখলে ব্যাপারটা বেশ সোজা। যখন বাড়ি ফিরে আসবেন রমজান মাস শেষ হয়ে গেলে, যদি একা রোজা রাখতে চান আর অন্য কেউ না রাখে, তখন এটা বেশ কঠিন কঠিন লাগে। তাহলে এটা একটা অন্যতম কারণ যে ভ্রমণ করার সময় যদি কষ্ট সহ্য করে রোজা রাখতে পারেন তাহলে ভালো, সওয়াবও পাবেন বেশি। অসাধারণ।